তোমরা আরেকটা গল্প শোনাই। একদিন একটা সাপ রাস্তা দিয়ে যাচ্ছিল। তো সাপ রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ধারালো অস্ত্রের সাথে তার সাক্ষাৎ। আগের যুগের রাজা বাদশাদের একটা ধারালো অস্ত্র বা তরবারি রাস্তায় পড়ে আছে ধারালো, তার সাথে সাপের সাক্ষাৎ হয়। তো ওই অস্ত্রের সাথে সাপের ধাক্কা লেগে সাপের গা একটু কেটে যায়। তো সাপ ভাবে যে এই তরবারি আমারে মারলো, আমারে কাইটা দিল, এই কথা ভাইবা সে ওই তরবারির একটা কামড় দেয়। কামড় দিলে সাপের মুখ কেটে যায়। এখন সাপ বুঝতে পারে যে আসলে এই তরবারি হলো তার সবচেয়ে বড় শত্রু। এই জন্য সে রাগে সে তরবারিরে পেঁচায়া ধরে। যেই পেঁচায়া ধরে আর সাপ অটোমেটিক কয়েক টুকরা হয়ে পড়ে যায়। তা আমার এখানে সাপের গল্প বলা উদ্দেশ্য না, তরবারির গল্প বলা উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল যে রাগের কারণে মানুষের অধঃপতন হয়ে যায়। এই রাগ মানুষকে একেবারে ধ্বংস করে দেয়। তো এই গল্প থেকে আমাদের শিক্ষা একটাই, এই রাগের কারণে আমরা আমাদের পিতামাতার সাথে খারাপ ব্যবহার হয়, আমাদের ভাইয়ের সাথে খারাপ ব্যবহার হয়, সমাজের লোকের সাথে খারাপ ব্যবহার হয়। এই রাগের কারণে মানুষের ভালোবাসা নষ্ট হয়ে যায়। তো এই জন্য নিজের রাগকে কন্ট্রোল করতে হবে, না হইলে সাপের মতো একেবারে নিজেকে ধ্বংস করে দিবে এই রাগ। এই জন্য রাগ নিয়ন্ত্রণ করতে শিখুন। তো এই রাগই হলো সমস্ত সমস্যার মূল। এই জন্য আমাদের প্রত্যেকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এটা হলো এই গল্পের শিক্ষা।